ম্যাচের শুরুতেই মেসির পেনাল্টি ব্যর্থতার পরেও ৩-২ গোলের ব্যবধানে মিশরকে হারিয়ে কাঙ্ক্ষিত জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। কিন্তু ৯০ মিনিটের সেই ম্যাচও বিতর্ক পিছু ছাড়েনি চ্যাম্পিয়নদের। চরম এক বিতর্ক তৈরি হয়েছে মিশরের গোল বাতিল করা নিয়ে। এছাড়াও নিজেদের ডিবক্সে আর্জেন্টিনার ফাউল না ধরার অভিযোগও উঠে এসেছে রেফারির প্রতি। সব মিলে আবারও ফিফার অতিরিক্ত সুযোগ ব্যবহারের তীব্র সমালোচনায় আর্জেন্টিনা। ম্যাচের ৫৭ মিনিটে মিশরীয় ফরোয়ার্ড মোস্তফা জিকো দুর্দান্ত এক গোল করেন এবং তাদের সেলিব্রেশনে উল্লাসে ফেটে পড়ে মিশরীয় গ্যালারি। অবস্থানটা তখন প্রতিপক্ষরা গোলশূন্য ও তাদের পূর্বের করা গোলটি নিয়ে দুটি গোল হওয়ার কথা ছিল, কিন্তু তার মধ্যেই হঠাৎ করে রেফারি জানায় এই গোলটি সঠিক নয়। ভিএআর চেক করে যুক্তি দেখান বলটি জালে জড়ানোর আগের আক্রমণ তৈরির ধাপে মিশরের মারওয়ান আতেয়া আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসকে ফাউল করেছিলেন। কিন্তু তাতেই প্রশ্ন উঠে এসেছে, বাঁশি বাজাতে এত কেন দেরি হলো যে ১০০ গজ দৌড়ে এসে গোল করার পরে তা ফাউল হিসেবে বিবেচিত হলো। তবে বিতর্ক এখানেই থেমে থাকেনি। ৯০ মিনিট অতিক্রম হয়ে যখন পক্ষ প্রতিপক্ষ ২-২ গোলে সমতায়, তখন নিজেদের ডিবক্সে মিশরের স্ট্রাইকার মোহাম্মদ সালাহকে ফাউল করে ফেলে দিয়েছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এই ঘটনায় মিশরের খেলোয়াড়েরা পেনাল্টির দাবি জানালেও রেফারি ফাউলটি এড়িয়ে যান। পরবর্তীতে বল পেয়ে আর্জেন্টিনা পাল্টা আক্রমণ বা কাউন্টার অ্যাটাক থেকে গোল করে ম্যাচ ৩-২ ব্যবধানে জিতে নেয়। রেফারির এমন আচরণে চরমভাবে ক্ষিপ্ত হয়ে পড়েন মিশরীয় কোচ হুসাম হাসান। তিনি দাবি করে বসেন মিশরের সঙ্গে অন্যায় হচ্ছে এবং এ বিষয়টি নিয়ে ম্যাচ শেষে উত্তেজনা ছড়িয়ে পড়লে ফিফার পক্ষ থেকে জানানো হয় ম্যাচটিতে নিয়ম অনুসারেই সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে কোনো ভুল করেননি রেফারি।